আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের নবম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন এর দ্বিতীয় পর্বে আজকে আমরা দেখব 24 থেকে 26 পৃষ্ঠার অনুশীলনী 2.1-এর সমাধান। ভিডিওর ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে। শিক্ষার্থীরা, আজকে আলোচনার শুরুতেই আমরা 24 পৃষ্ঠার এখানে মোট 6টি কাজ আছে, এই কাজটি করব। এখান থেকে সসীম সেট এবং অসীম সেট আমাদের বের করতে হবে, ঠিক আছে? তো সেই কাজটার সমাধান করি। সসীম সেট এবং অসীম সেট নির্ণয়, মোট 6টি সেট দেওয়া আছে। তাহলে প্রথমে সসীম সেটগুলো বের করি এবং এর কারণগুলো বলে দিব, ঠিক আছে, কেন সসীম সেট হয়েছে। ক নাম্বারে আছে 3,5,7, খ নাম্বারে আছে 1,2,2² হচ্ছে 2 power 10, আর চ নাম্বারে যেটা ছিল y such that y belongs to n y² less than 100 less than y³, ঠিক আছে? তাহলে দেখো, এই তিনটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর অসীম সেট কোনগুলো হবে? অসীম সেট হবে হচ্ছে গ নাম্বারটা 3,3², 3³ ঘ নাম্বারটা x such that x পূর্ণ সংখ্যা এবং x এর মান 4-এর থেকে ছোট হবে। আর উম নাম্বারটা p/q, অনুপাত p ও q পরস্পর সহমৌলিক এবং q > 1, ঠিক আছে? এবার এগুলো আমরা বলি কেন যেগুলো পূর্ণ সংখ্যা হলো, মানে সসীম সেট হলো। দেখতেই পারছো 3টা উপাদান, তার মানে সসীম সেট। এখানেও বুঝতে পারছো যে উপাদান 9টা বা 10টা বা 11টা উপাদান হবে, এটাও সসীম সেট। তারপর চ নাম্বারটা কি ছিল? নির্দিষ্ট করে বলা আছে যে y² মান হবে 100 থেকে ছোট আর y³ হবে 100 থেকে বড়, ঠিক আছে? আর এটা অবশ্যই স্বাভাবিক সংখ্যা হবে, তাহলে এটাও কি অসীম সেট, সসীম সেট। অসীম সেট কোনটা? যেমন এটাই দেখো, ডট 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 ডট, কত উপাদান আছে আমরা নিজেও জানি না। তারপর দেখো যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে, ঠিক আছে? x এর মান 4 থেকে ছোট হতে পারে, তার মানে কি -100 হতে পারে, আবার 2 হতে পারে, অনেক মান হতে পারে। উম নাম্বার কিউ 1-এর থেকে বড় হবে এবং পি আর কিউ পরস্পর সহমৌলিক হবে, এরকম অসংখ্য সংখ্যা রয়েছে। এই জন্য ক খ চ হচ্ছে সসীম আর গ ঘ উম হচ্ছে অসীম। ক্লিয়ার? তো এই কাজের সমাধানটা করলাম। এবার আলোচনা করব ফাঁকা সেট বা এমটি সেট নিয়ে। যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে। ফাঁকা সেটকে আমরা এই ফাই চিহ্ন দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? যেমন একটি বালিকা বিদ্যালয়ে 3জন ছাত্রের সেট x belongs to n 10 less than x less than 11। কারণ দেখো, বালিকা বিদ্যালয়ে ছাত্র কীভাবে পড়বে, তাই না? আবার x belongs to n such that x একটি মৌলিক সংখ্যা এবং 23 less than x less than 29, 23-এর থেকে বড় 29 থেকে ছোট, এরকম কোনো মৌলিক সংখ্যাই নেই, তার মানে এটাও একটা ফাঁকা সেট। ভেন চিত্র, জন ভেন সেটের কার্যবিধি চিত্রের সাহায্যে প্রকাশ করেন। এতে বিবেচনাধীন সেটগুলোকে সমতলে অবস্থিত বিভিন্ন আকারের জ্যামিতিক চিত্র যেমন আয়ত, বৃত্ত এবং ত্রিভুজ ব্যবহার করা হয়। আর জন ভেনের নামানুসারে চিত্রগুলো ভেন চিত্র নামেই পরিচিত। উপসেট বা সাবসেট, a সমান a, b একটি সেট। এই সেটের উপাদান থেকে a, b, a, b এই সেটগুলো গঠন করা যায়। আবার কোনো উপাদান না দিয়ে ফাঁকা সেটও গঠন করা যায়। এখানে গঠিত a, b, a, b এবং ফাঁকা সেট প্রত্যেকটি হচ্ছে এ সেটের উপসেট। সুতরাং কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটি সেটকেই ওই সেটের উপসেট বলা হয়। উপসেটের চিহ্ন হচ্ছে এরকম, ঠিক আছে? বা যাকে আমরা সাবসেট বলি। যদি বি সেট এ সেটের উপসেট হয় তবে বি ইজ এ সাবসেট অফ এ লেখা যায়। এটাকে আমরা কী পড়ি? যে বি হচ্ছে এর উপসেট অথবা বি ইজ এ সাবসেট অফ এ। উপরের সেটগুলোর মধ্যে a, b সেট এর সমান, আর প্রত্যেকটি সেট আবার নিজের একটি উপসেট হয়। তার মানে যে কোনো সেট থেকে আমরা এই ফাঁকা সেট গঠন করতে পারি, অর্থাৎ ফাঁকা সেট যে কোনো সেটেরই উপসেট। ধরি পি সমান হচ্ছে 1,2,3, কিউ সমান হচ্ছে 2,3 আর আর সমান হচ্ছে 1,3। তাহলে পি, কিউ এবং আর প্রত্যেকেই হচ্ছে পি এর উপসেট। তাহলে আমরা বলতে পারি পি ইজ এ সাবসেট অফ পি, কিউ ইজ এ সাবসেট অফ পি এবং আর ইজ এ সাবসেট অফ পি। প্রকৃত উপসেট বা প্রপার সাবসেট, কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত উপসেটের সংখ্যা অপেক্ষা কম, এদেরকেই প্রকৃত উপসেট বলে। আমি তুমি সহজ ভাষায় বলে দিই, মনে করো a, b, c একটা সেট ছিল। তাহলে এই সেটটা ছাড়া বাকি যতগুলো সেট হবে, উপসেট হবে, সবগুলোই হচ্ছে প্রকৃত উপসেট। ক্লিয়ার? তাহলে দেখো, a সমান 3,4,5,6, b সমান হচ্ছে 3,5, দুইটি সেট। এখানে বি এর সব উপাদান এ সেটে বিদ্যমান, তাহলে বি সেটের উপাদান সংখ্যা এ সেটের উপাদান সংখ্যা থেকে কম হবে, অর্থাৎ বি হচ্ছে এ এর একটি প্রকৃত উপসেট। তার মানে বি ইজ এ প্রপার সাবসেট অফ এ লেখা যায়। উপসেটের উদাহরণে কিউ এবং আর প্রত্যেকেই পি এর একটি প্রকৃত উপসেট। উল্লেখ্য ফাঁকা সেট বা ফাই যে কোনো সেটেরই প্রকৃত উপসেট। উদাহরণ 5, পি সমান x, y, z এর উপসেটগুলো লেখো। আমরা লিখলাম 8টা উপসেট হবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এর মধ্যে প্রকৃত উপসেট কোনটা হবে? এটা হবে না,
এক্স কমা ওয়াই, এক্স কমা জেড, ওয়াই কমা জেড, শুধু এক্স, শুধু ওয়াই, শুধু জেড এবং ফাঁকা সেট, 7টা হবে, মানে একটা কম হবে। কোনো সেটের উপাদান সংখ্যা যদি n হয়, ওই সেটের উপসেটের সংখ্যা হবে কত? 2 পাওয়ার n, মানে 2টা হলে 4টা, 3টা হলে 8টা, 4টা হলে 16টা, আর প্রকৃত উপসেট হবে তার থেকে একটা কম, ঠিক আছে, 2 পাওয়ার n মাইনাস 1। সেটের সমতা বা ইকুইভ্যালেন্ট সেট, দুইটি সেটের উপাদান যদি একই হয় সেই দুইটিকে আমরা সমান বলি। যেমন a সমান 3,5,7, আবার b সমান 5,3,3,7, দুইটা 3 আছে কিন্তু সমস্যা নেই, 3 তো 3, ঠিক আছে। তাহলে কি বলা যায়? a সমান b। লক্ষ্য করি a সমান b যদি এবং কেবল যদি a ইজ এ সাবসেট অফ b এবং b ইজ এ সাবসেট অফ a হয়। আবার a সমান 3,5,7, b সমান 5,3,3,7, c সমান 7,7,3,5,5 হলে এ বি ও সেট তিনটি সমতা বোঝায়, অর্থাৎ এ সমান বি সমান সি। সেটের উপাদানগুলো ক্রম বদলালে বা কোনো উপাদান পুনরাবৃত্তি করলে সেটের কোনো পরিবর্তন হয় না। যেমন এখানে 2টা 3 আছে, সমস্যা নেই, 2টা 5 আছে, কোনো সমস্যা নেই, মোট আছেই তো 3, 5 আর 7, তাই না? সেটের অন্তর বা ডিফারেন্স অফ সেটস, মনে করি এ সমান 1 2 3 4 5, বি সমান 3,5। এই সেট থেকে এ সেট থেকে বি সেটের উপাদানগুলো বাদ দিলে যেটা হয় সেটা হচ্ছে কত? এই 3 আর 5 কাটা যাবে, থাকে কত? 1 2 4, এবং লেখা হয় এ বাদ বি বা এ বিয়োগ বি, এবং পড়া হয় কি? এ বাদ বি। তাহলে এ বাদ বি মানে কত? এর থেকে এটা বিয়োগ করবো, তো থাকছে কত? 1, 2, 4। এটা উদাহরণ দেখি আমরা, উদাহরণ 6। পি সমান এক্স সাজ দ্যাট এক্স 12 এর গুণনীয়ক সমূহ, এবং কিউ সমান হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স 3 এর গুণিতক, এবং এক্স এর মান হয় 12 সমান না হলে 12 থেকে ছোট। তাহলে পি বাদ কিউ নির্ণয় করো। তো প্রথম কাজ 12 গুণনীয়ক বের করবো, কত হয়? 12 একে 12, 6 দুগুণা 12, 3 4 12, এই সবগুলো হচ্ছে গুণনীয়ক। তাহলে পি সেট হচ্ছে এই সবগুলো, আর কিউ সেট হচ্ছে 3 এর গুণনীয়ক হবে, মানে 3 6 9 12, এই 4টাই হবে, কারণ দেখো 12 থেকে ছোট বা 12 সমান বলা হয়েছে। তাহলে কিউ সেট পেলাম আমরা এগুলো। পি সেট জানি, কিউ সেট জানি, পিউ সেট থেকে কিউ সেট বিয়োগ করব, 3 6 9 12, এর মধ্যে যেগুলো এখানে আছে সেগুলো কাটতে হবে। 3 আছে কেটে দিলাম, 6 আছে কেটে দিলাম, 12 আছে কেটে দিলাম, তাই কত? 1 2 আর 4, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় সেট। তারপর রয়েছে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট এটি নির্দিষ্ট সেটের উপসেট। যেমন এ হচ্ছে এক্স কমা ওয়াই, বি হচ্ছে এক্স কমা ওয়াই কমা জেডের একটি উপসেট। এখানে বি সেট কে সেটের সাপেক্ষে সার্বিক সেট বলা হয়। সুতরাং আলোচনা সংশ্লিষ্ট সকল সেট যদি এটি নির্দিষ্ট সেটের উপসেট হয়, তবে ওই নির্দিষ্ট সেটকে তার উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলে। সার্বিক সেটকে সাধারণত বড় হাতের ইউ দ্বারা প্রকাশ করা হয়, তবে অন্য প্রতীকের সাহায্যেও সার্বিক সেট প্রকাশ করা যায়। যেমন সকল জোড় সংখ্যার সেট সি সমান 2,4,6 ডট 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 ডট, এবং সকল স্বাভাবিক সংখ্যার সেট n সমান 1,2,3,4 5,6 ডট 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 হলে সি সেটের সাপেক্ষে সার্বিক সেট হবে n। পূরক সেট বা কমপ্লিমেন্ট অফ এ সেট, ইউ যদি সার্বিক সেট হয় এবং এ সেটটি যদি ইউ এর একটি উপসেট হয়, তাহলে এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে কি বলে? এ সেটের পূরক সেট। আর এর পূরক সেটকে এ সি বা এ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। গাণিতিকভাবে এ প্রাইম সমান কি? ইউ বাদ এ, অর্থাৎ দেখো এই ইউ হচ্ছে পুরাটা, ঠিক আছে, জিনিসটা বুঝো, আর এ সেট হচ্ছে এতটুকু, তাহলে বাকি যে অংশটা থাকে এই বাকি অংশের পুরোটাই হচ্ছে কি? এ প্রাইম, অর্থাৎ এর পূরক সেট, তার মানে ইউ বাদ এ, ঠিক আছে। মানে ইউ থেকে যদি আমরা এ বাদ দিই, বাকি অংশটাই তো হবে কি? এ প্রাইম বা এর পূরক সেট। মনে করি পি আর কিউ দুইটি সেট, আর পি সেটের যেসব উপাদান কিউ সেটের উপাদান নয়, ওই উপাদানগুলোর সেটকে পি এর প্রেক্ষিতে কিউ এর পূরক সেট বলা হয়। তাহলে লেখা হয় কি? কিউ প্রাইম সমান হচ্ছে কি? পি বাদ কিউ। একটা উদাহরণ দেখি আমরা, উদাহরণ 7, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। ইউ সমান দেওয়া আছে 1, 2, 3, 4, 5, 6, 7, এ সমান দেওয়া আছে 2, 4, 6, 7, আর বি সমান দেওয়া আছে 1, 3, 5 হলে এ প্রাইম এবং বি প্রাইম নির্ণয় করো, ঠিক আছে। মানে এ আর বি এর পূরক সেট বের করতে বলা হয়েছে। তাহলে এ প্রাইম মানে কি হবে? ইউ বাদ এ। তাহলে এর কোন উপাদান ইউর মধ্যে নেই সেগুলো হবে অ্যান্সার। 2 আছে দুই জায়গাতে, কেটে দিলাম, 4 আছে কেটে দিলাম, 6 আছে কেটে দিলাম, 7 আছে কেটে দিলাম, থাকে কত? দেখো তো, এই 1 থাকে, 3 থাকে, 5 থাকে, তার মানে 1 3 5। আবার বি প্রাইম মানে কত? ইউ বাদ বি। তাহলে দেখো আমরা হচ্ছে বি এর উপাদানগুলো এখান থেকে কেটে দিই, 1 3 5, 1 3 5, থাকছে কত? এখানে 2 থাকছে, 4 থাকছে, 6 থাকছে, 7 থাকছে, এই যেগুলো। তাহলে নির্ণয় সেট আমরা কত পেলাম? আমাদের এ সেটের পূরক সেট হচ্ছে 1, 3, 5, আর বি সেটের পূরক সেট হচ্ছে 2, 4, 6, 7। সংযোগ সেট বা ইউনিয়ন অফ সেটস, দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকেই সংযোগ সেট বলা হয়, যেটাকে আমরা ইউনিভার্সাল দ্বারা প্রকাশ করি, ইউনিয়ন দ্বারা প্রকাশ করি। তাহলে মনে করি এ ও বি দুইটি সেট, তাহলে এ ও বি সেটের সংযোগকে এ ইউনিয়ন বি দ্বারা প্রকাশ করা হয় এবং পড়া হয় এ সংযোগ বি অথবা এ ইউনিয়ন বি, ঠিক আছে। আর সেট গঠন পদ্ধতিতে আমরা কি বলতে পারি? এ ইউনিয়ন বি সমান হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি, মানে এক্স এর উপাদান হয় এর মধ্যে থাকবে অথবা বি এর মধ্যে থাকবে।
তাহলে উদাহরণ 8 করি। আজকে আমরা যে পর্যন্ত আলোচনা করব। সি সমান দেওয়া আছে 3,4,5, এই যে এটা সি সেটের উপাদান। আর ডি সমান দেওয়া আছে 4,6,8। তাহলে সি ইউনিয়ন ডি কত হবে? সি এর উপাদানগুলো লিখবো, ডি এর উপাদানগুলো লিখবো, তারপর সবগুলো উপাদান নিয়ে নেব। এই যে 3, 4, 5, 6, 8, 5টা মিলেই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? তো আজকে আলোচনা এই পর্যন্তই। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখেছো 2025 সালের নবম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন এর 24 পৃষ্ঠা, 25 পৃষ্ঠা এবং 26 পৃষ্ঠার বিস্তারিত আলোচনা এবং যে কাজগুলো ছিল সেগুলো সমাধান আমরা করে দিয়েছি। আশা করি তোমাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।